ফাইনালি অলরাউন্ডার ফোন নাথিং ফোন 4 এটা চলে এসেছে মার্কেটে। আর এই ডিভাইসটা ভার্চুয়াল 24GB র্যাম সহ DSLR লেভেলের পেরিস্কোপ টেলিফোটো জুম লেন্সের ক্যামেরাটা এবার ইউজ করেছে। তার পাশাপাশি ডিসপ্লে ব্যাটারি সব দিক দিয়ে আপগ্রেড এসেছে। তো এখন কথা হচ্ছে গিয়ে কেমন প্রাইসে বাংলাদেশে এটা পাওয়া যাবে এবং আদৌ কি অন্য 10টা ফোন থেকে এটা ডিফারেন্ট, চলুন জেনে নেওয়া যাক। তার আগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গাইস, নাথিং ফোন 4 এর পেছনের ডিজাইনে এবার হালকা পাতলা চেঞ্জ দেখতে পারবেন আপনারা। পেছনের গ্লিফ লাইটিংটাকে পুরোপুরি সরিয়ে গ্লিফ বারকে অ্যাড করেছে নাথিং, এবং এটাও বিভিন্ন নোটিফিকেশনের কাজে ইউজ করা যাবে। তাছাড়া পেছনের ডিজাইন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো হোয়াইট কালারটা মারাত্মক লেভেলের জোস লাগছে, যদিও কিনা পিঙ্ক কালারের নতুন মডেল এনেছে, যেটা কিনা মেয়েদের অনেক বেশি পছন্দ হবে আমার মনে হয়। বাট নাথিং এর ফোনগুলো মেয়েরা বেশি পছন্দ করবে না, বিকজ এদের ফোনে ওপো ভিভোর মতো বিউটিফিকেশনের ফিল্টার নাই। যেই সকল ছবি তোলা যায় সেগুলো পুরোপুরি DSLR লেভেলের এবং ন্যাচারাল ছবিগুলোই তোলা যায় নাথিং এর ফোনগুলো দ্বারা। সো ক্যামেরা সম্পর্কে একটু পরে জানাচ্ছি, তার আগে ডিসপ্লেটাকে এক্সপ্লোর করা যাক। 6.78 ইঞ্চি সাইজের গোলগাল ডিসপ্লেকে এবার ইউজ করেছেন নাথিং। পুরোপুরি ফ্ল্যাট এজের এই ডিসপ্লেটাতে 120 হার্টজের রিফ্রেশ রেটটা মাখনের মতো কাজ করে। তবে এবার ফুল এইচডি নয়, 1.5K রেজলিউশনের সাথে গিয়েছে তারা। আর এই কারণেই ডিসপ্লেটা দেখতে মারাত্মক ক্রিস্পি এবং শার্প লাগবে। তার পাশাপাশি HDR10+ এর সাপোর্ট, 45 ইনিটসের পিক ব্রাইটনেস, 2160 হার্টজের PWM ডিমিং সবকিছুই দিয়ে দিয়েছে তারা। এখানে কর্নিং গরিলা গ্লাস 7 আয়ার প্রোটেকশন দেওয়া হয়েছে। আলট্রা HDR ইমেজ প্রসেসিং এর সাপোর্টটাও পাওয়া যাবে এই ডিসপ্লেতে। সো এক কথা বলতে গেলে বেজেলটা আরো একটু চিকন হতে পারতো, বাট নাথিং এর এই ডিসপ্লেটা ওয়ান অফ দ্য বেস্ট এই বাজেটে, সবারই পছন্দ হবে। এবং আরো একটা বেস্ট জিনিস হচ্ছে গিয়ে তাদের সফটওয়্যার। এবারও 3 বছরের মেজর ওএস আপডেট রেখেছে তারা। সো অ্যান্ড্রয়েড 16 এর সাথে আসা এই ফোনটা 17, 18, 19 পর্যন্ত আপডেট পাবে। আর নাথিং OS 4.1 এ অনেক ভালো ভালো কিছু অ্যাড করা হয়েছে, বিশেষ করে এদের উইজেটগুলো সবারই পছন্দ হয়। তার পাশাপাশি এই মিড বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে নাথিং অ্যাডস অথবা লক স্ক্রিনের যেই সকল ম্যাগাজিন থাকে না সেগুলোকে আনেনি, শুধুমাত্র CMF এর আন্ডারে সেগুলো এখন পর্যন্ত রেখেছে তারা। আর আনলেও বাকি আপনারা সেটিংস থেকে সেগুলোকে মানে অ্যাডস এবং ব্লোটার গুলোকে অফ করতে পারবেন, যদিও কিনা নাথিং এর ফোনে এগুলো তেমন একটা থাকে না। আর নাথিং এর ফোন সবচেয়ে বেশি পপুলার হওয়ার এই একটা রিজন হচ্ছে গিয়ে তাদের সফটওয়্যার এক্সপিরিয়েন্স। গুগল থেকে তারা যে ভ্যানিলা সফটওয়্যারটা নেয় সেটাকে টুকটাক কিছু কাস্টমাইজ করে এবং আমাদের চাহিদা অনুযায়ী আস্তে আস্তে তারা বিভিন্ন ফিচারকেও অ্যাড করছে এখানে। সো নাথিং হচ্ছে গিয়ে কাস্টমারদের জন্য একটা ব্র্যান্ড এবং কনজিউমারদের সবসময় শুনে থাকে তারা। ইনফ্যাক্ট তাদের কমিউনিটিটা এখন সবচেয়ে বেশি স্ট্রং, প্রতিটা ইউজারের ফিডব্যাক অনুযায়ী তারা কাজ করে। আর এই কারণেই বেশি আহামরি স্পেসিফিকেশন না দিয়েও নর্মাল অলরাউন্ডার ফোন তৈরি করে যাচ্ছে তারা, এবং এখানে সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ম্যাটার করছে। অলরাইট, এবার জানা যাক পারফরমেন্স সম্পর্কে। স্ন্যাপড্রাগন 7S Gen 4 এই চিপটা দিয়েছে তারা। 7 Gen 4টা থাকছে নাথিং ফোন 4A Proর জন্য। সো সেটাকে যদি এখানে ইউজ করা যেত তাহলে আরও কিছুটা বেটার হতে পারত। এই চিপটা এতত বেঞ্চমার্কের 11 ভার্সনে স্কোর করতে পারে 11 লক্ষের উপরে। সো মিড বাজেট ক্যাটাগরির একটা ঠিকঠাক কোয়ালিটি চিপ এটা। বেশি আহামরি হাই গ্রাফিক্সের পারফরমেন্স পাওয়া যাবে না এখান থেকে, বাট নর্মালি একটা ফোন ইউজ করার ক্ষেত্রে 3-4 বছর হ্যাং ল্যাগ ছাড়া এই চিপসেটটা পারফেক্ট। এখানে পাবজি BGMI যেটাই খেলুন না কেন সেটা 90 FPS এ পানির মতো চলবে। জেনশেম ইম্প্যাক্টের মতো গেমগুলো 35 থেকে 40 FPS এ খেলা যায়। সো হাই গ্রাফিক্সের সকল গেমগুলো হাই গ্রাফিক্সে রেখে খেলা পসিবল নয়, বাট ক্যাপকাট কাইনমাস্টারে ফুল HD থেকে 2K রেজলিউশনের ভিডিওগুলো আপনারা পানির মতো এডিট অথবা রেন্ডার করতে পারবেন। আর রেগুলার লাইফে নাথিং এর সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা যেহেতু বেস্ট, তাই এখান থেকে ভালো একটা আউটপুট পাওয়া পসিবল। ইনফ্যাক্ট আমার এক ফ্রেন্ড নাথিং ফোন 1টা ইউজ করছে এখনো এবং তার এক্সপিরিয়েন্সটা দারুণ। 8/128, 8/256, 12/256 এইরকম ইন্টারনাল মেমোরির সাথে আসে নাথিং ফোন 4 এটা। এখানে UFS 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি এবং LPDDR5X এর র্যাম ইউজ করা হয়েছে। সো 8/128GB ভেরিয়েন্টটার প্রাইস ইন্ডিয়াতে 31,000 রুপির আশেপাশে, যেটা আমার কাছে কেন সবার কাছে বেশি মনে হবে। এবং 8/256GB ভেরিয়েন্টে কেনা উচিত, বিকজ এখানে SD কার্ড ইউজ করা পসিবল নয়। শুধুমাত্র 2টা 5G সিমকে আপনারা ইউজ করতে পারবেন। তো 8/256GB ভেরিয়েন্টটা আবার 34,000 রুপির আশেপাশে পড়ে যায়। বিভিন্ন অফারের মাধ্যমে 30,000 রুপিতেও সেল করছে নাথিং এটাকে। এখন কথা হচ্ছে গিয়ে বাংলাদেশে কেমন প্রাইসে পাওয়া যাবে, ভিডিওর শেষে নয় মাঝখানে বলে দিচ্ছি। ঠিক আছে।
বাংলাদেশে 35 থেকে 40,000 টাকায় এটার 8 256 এবং 12 GB র্যামের ভেরিয়েন্টটা আপনারা পেয়ে যেতে পারেন। সো যেই দামে কিনা নাথিং ফোন 3A প্রোটা পাওয়া যাচ্ছে সেই দামে নাথিং ফোন 4 এটা পাওয়া যাবে বাংলাদেশে আনঅফিসিয়াল ভাবে, যেহেতু অফিসিয়ালি বাংলাদেশে নাথিং এখনো আসেনি। আর হ্যাঁ, এটার 12 GB র্যামের সাথে আরো 12 GB র্যামকে অ্যাড করে মনে মনে 24 GB র্যাম ইউজ করা পসিবল। আর আমার মনে হয় না যে এটা ইউজ করার কারো লাগবে, বিকজ নাথিং এর সফটওয়্যার এক্সপেরিয়েন্সটা আসলে জোস। 12 GB র্যাম দিয়ে তারা খুব ভালো আউটপুট বের করতে পারবে। অলরাইট, এবার ক্যামেরা সম্পর্কে জানা যাক, যেটার জন্য কিনা এই ফোন 4A ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট হয়ে যায় বাজেটে। 50 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের 3.5x এর টেলিফোটো জুম লেন্সের ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 32 মেগাপিক্সেলের সেলফি। এইরকম ক্যামেরা সেটআপ থাকছে পেছনে আর সামনে। তবে হ্যাঁ, সেলফি ক্যামেরাতে 4K রেজলিউশনের ভিডিও রেকর্ড করার সুবিধাটা নাথিং দিচ্ছে না, এটা অনেকটা ব্যাকডেটেড হয়ে যায়। আদারওয়াইজ ক্যামেরার এক্সপিরিয়েন্স অথবা ক্যামেরার হার্ডওয়্যার খুবই জোস। 3.5x এর জুম লেন্সটা তারা নিয়ে এসেছে ডেডিকেটেড ভাবে, যেটার জন্য কিনা আগের তুলনায় এখন আরো জোস লেভেলের পোর্ট্রেট ছবিগুলো তুলতে পারা পসিবল হবে। এছাড়া 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা না দিয়ে 12 মেগাপিক্সেল করলে আরো কিছুটা বেটার হতো, বিকজ 8 মেগাপিক্সেলের কোয়ালিটিটা অতটাও জাস্টিফাই করে না বাজেট অনুযায়ী। বাট মেইন ক্যামেরা, সেলফি ক্যামেরা অথবা জুম লেন্সের ক্যামেরাটা খুবই দারুণ এই বাজেটে। ইনফ্যাক্ট 4K তে ভিডিও শুট করার সময় ওএস থাকায় খুব ভালো স্টেবল ভিডিওগুলো শুট করা পসিবল হচ্ছিল। ডলবি ভিশন HDR এর সাপোর্টও রয়েছে এখানে। আর ক্যামেরা অ্যাপে টুকটাক কিছু কাজের ফিচারও দিয়ে দিয়েছে নাথিং এবার। ফোনটার উপরে এবং নিচে থাকছে ডুয়াল স্টোরি স্পিকার, পোর্টস এবং বাটনগুলো ঠিকঠাক পজিশনে ছিল। এখানে 3.5mm হেডফোন জ্যাকের গর্তকে আমরা মিস করব। আর যে এসেনশিয়াল বাটন রয়েছে না নাথিং এর ফোনে, সেই বাটনটা এবার বা সাইডে নেওয়া হয়েছে এবং এটা অনেক কাজেই আসে। বিকাশে পেমেন্ট করার জন্য NFC সেন্সর পেয়ে যাচ্ছেন আপনারা, তার পাশাপাশি ব্লুটুথ 5.4, ওয়াইফাই 6, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যারা সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরকে দিয়ে দিচ্ছেন নাথিং। এই ফোনটার ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে পাওয়া যাবে 5080 mAh এর ব্যাটারি, বাট বাংলাদেশে যেহেতু ইন্ডিয়ান ভেরিয়েন্টে বেশি আসবে তাই এখানে 5400 mAh এর ব্যাটারিকে দিয়ে দিচ্ছে নাথিং। রয়েছে 50 ওয়াটের চার্জিং স্পিড এবং 10 ওয়াটের রিভার্স চার্জিং স্পিড। পিঙ্ক, হোয়াইট, ব্ল্যাক, ব্লু এই 4টা কালারেই নাথিং ফোন 4 এটা মার্কেটে এসেছে। আর প্রাইসটা তো ভিডিওর মাঝখানেই মেনশন করে দিলাম। এখানে আইপি রেটিং এর সাপোর্টটাও রয়েছে এবং 204 গ্রাম ওজনের সাথে আসা এই ফোনটা ছোট হাতে অপারেট করা একটু কষ্টসাধ্যকর ব্যাপার, বাট যাদের হাত কিনা বড় তারা এটা ইজিলি ইউজ করতে পারবেন। সো গাইস, যারা কিনা লং টার্মে ইউজ করার জন্য একটা ফোন খুঁজছিলেন একদম প্যারামুক্ত, তাদের জন্যই নাথিং ফোন 4 এটা। বিশ্বাস করেন এই ফোনটা 3 বছর কি 4 বছরের মতো ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়ে দিবে আপনাদের। এবং স্যামসাং এর বিকল্প হিসেবে আমি নাথিং ফোন 4 একে সাজেস্ট করতেই পারি। বাট এই 35 থেকে 40,000 টাকা বাজেটে আরো জোস লেভেলের ফোন পাওয়া যায় বর্তমানে বাংলাদেশে। সো ঈদের আগে সেই ফোনগুলো সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, লিংক পেয়ে যাবেন।